বছরের শুরুতেই কড়াকড়ি নির্দেশিকা, স্কুল শিক্ষকদের জন্য একগুচ্ছ নিয়ম জারি করল রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ। এবং এখানে বলা হয়েছে এই নিয়মগুলি যদি কোনো ছাত্রছাত্রী কিংবা শিক্ষক যদি না মানে তাদের হতে পারে কিন্তু বিশাল বড় বিপদ। হ্যালো বন্ধুরা, আপনাদের স্কিম বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আরও একটি বিশেষ বড় সুখবর, যেখানে আপনাদের বছরের শুরুতেই কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে এমন একটি নোটিশ জারি করা হয়েছে। আপনাদের কয়েকটি এখানে নির্দেশিকার কথা বলা হয়েছে, যেই নির্দেশিকাটির না মানলে কিন্তু আপনাদের বিশাল বড় বিপদ হতে পারে। এই নির্দেশিকায় বলা হয়েছে স্কুল কখন থেকে শুরু হবে এবং কটার মধ্যে আপনাদের আসতে হবে শিক্ষক শিক্ষার্থীদের জন্য, এবং কিভাবে আপনাদের ক্লাস হবে এবং ক্লাসে কি কি ইউজ করা যাবে কি কি ইউজ করা যাবে না, এইগুলি যদি আপনারা না মানেন তবে কিন্তু আপনাদের বিশাল বড় একটি বিপদ আসতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পত্রিকাটি নেওয়া হয়েছে হান্ট বাংলা ডেস্কটপ মোড থেকে। চলতি বছরে একাডেমিক কালচার এবং টিচার ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ, যাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ক্লাসের সময় নম্বরের পাশাপাশি বেশ কয়েকটি দফা কিন্তু নির্দেশ জারি করেছে। কি কি বলা হয়েছে এই নির্দেশিকায় আমরা অবশ্যই জেনে নিচ্ছি। তরফ থেকে জারি করা নির্দেশিকায় টিচারদের স্কুলে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সকাল 10:35 মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে 10:40। যদি তারপরে কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা স্কুলে ঢুকে লেট করে তাহলে লেট মার্কস তাদের দেওয়া হবে। আর যদি বেলা 11টার পরে ঢুকে তবে শিক্ষিকা এবং শিক্ষককে অনুপস্থিতি বলে ধরা হবে। এছাড়াও পাশাপাশি কতক্ষণ স্কুলে থাকতে হবে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল 4:30 পর্যন্ত থাকতে হবে, এটা নির্দেশিকায় জারি করে দেওয়া হয়েছে। একই সাথে মাধ্যমিক পরীক্ষার সময়ে শিক্ষকদের কি কি দায়িত্ব পালন করতে হবে তাও কিন্তু বিস্তারিত নির্দেশিকায় জানানো হয়েছে। এছাড়া বলা হয়েছে পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি শিক্ষকেরা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহারের অনুমতি পাবেন না। যদি পড়াশোনা সংক্রান্ত কোনো কাজে ক্লাসে মোবাইল ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রধান শিক্ষককেই অনুমতির প্রয়োজন হবে, না হলে কিন্তু একদম প্রয়োজন মনে করতে পারবেন না। এক্ষেত্রে শিক্ষক মহলে একাংশের বলছে পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে একাদশ শ্রেণী থেকে যে মোবাইল দেওয়া হয়েছে সেই মোবাইল স্কুলে আনা যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি ইমার্জেন্সি বা কোনো সময় আগাম ছুটি চাইলে কি করতে হবে সেও কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী সময়ের মধ্যে যদি স্কুলে না আসে এবং সময়ের মধ্যে যদি স্কুল থেকে না যায় তবে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে একটি বড় নির্দেশিকা জারি করেছে এবং এক্ষেত্রে কিন্তু লেট মার্কস কিংবা অনুপস্থিতি বলে ধরা হবে। আর কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী যদি ক্লাসে মোবাইল ব্যবহার করে তবে কিন্তু সেক্ষেত্রেও তাদের একটি ফাইন ভরতে হবে। এটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। আর পরবর্তী আপডেটগুলি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ততক্ষণে আপনাদের মনে যে সমস্ত কমেন্টগুলি রয়েছে কমেন্টগুলি অবশ্যই করুন, আমরা কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেলটিকে যদি নতুনবারের মতন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।